বিএনপি যিনি প্রার্থী ছিলেন মঞ্জুল হাসান মুন্সি, ওনার বিষয়ে আমার ক্লায়েন্ট একটা অভিযোগ দিয়েছেন যে তিনি যে হলফনামা দাখিল করেছেন সেই হলফনামায় তিনি তার দায় দেনার ঘরে লিখেছেন তিনি তার স্ত্রী তার সন্তানদের কোনো দায় দেনা নেই। পক্ষান্তরে তিনি আবার একটি মহামান্য হাইকোর্টের একটি আদেশ দাখিল করলেন যেখানে তিনি বলেছেন যে তার দায় দেনা সংক্রান্ত বিষয়গুলো মহামান্য হাইকোর্ট স্টে করে দিয়েছে। ওনার বক্তব্য থেকে প্রমাণিত হয় ওনার একটা দায় দেনা আছে। আমাদের নির্বাচনী ম্যানুয়াল, নির্বাচনী আচরণবিধি এবং পরিপত্র যা কিছু আছে সব কিছুতেই বলা আছে হলফনামায় ইচ্ছাকৃত কোনো তথ্য গোপন করলে তার মনোনয়নপত্র বাতিল হবে। আমরা এই আর্গুমেন্টটি দিয়েছিলাম। আমরা রিটার্নিং অফিসারকে সকল আইনকানুন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তিনি একটি দেনাগ্রস্ত ব্যক্তি, ঋণগ্রস্ত থাকার পরও তিনি তার হলফনামায় সে সত্যটি তিনি তুলে ধরেননি। রিটার্নিং অফিসার আমাদের বক্তব্য শুনেছেন। বক্তব্য শুনে তিনি আসলে একপেশে একটি সিদ্ধান্ত দিয়েছেন। তিনি সর্বপ্রথম বললেন বিষয়গুলো তিনি তদন্ত করবেন। আমরা বলেছি বিষয়গুলো তদন্ত করতে হলে আমাদেরকে একটি ওয়ার্কিং ডে দিতে হবে। জাস্ট আমরা রোববার পর্যন্ত সময় চেয়েছি, রোববারে আমরা আমাদের সকল দালিলিক প্রমাণাদি দাখিল করব। কিন্তু রিটার্নিং অফিসার পরবর্তীতে ওনার অবস্থান থেকে ইউটার্ন করে তিনি আমাদেরকে আর সময় দিলেন না, তদন্তের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। ব্যবস্থা গ্রহণ না করে তিনি একপক্ষীয়ভাবে তিনি জনাব মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। উই আর হাইলি এগ্রিভ। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা শীঘ্রই আমার মক্কেলের সাথে কথা বলে নির্বাচন কমিশনের যথাযথ বিধিবিধান অনুযায়ী আমরা আপিল দায়ের করব এবং ইনশাআল্লাহ সেখানে আমরা ন্যায় বিচার পাবো। আমরা আমাদের স্টিপুলেটেড টাইম হচ্ছে 5 ডেজ। আমরা 5 ডেজের মধ্যেই আমরা আপিল দায়ের করবো ইনশাআল্লাহ। এই পরিপত্রে এই সংক্রান্ত বিধি কি আছে? এই পরিপত্রে এই সংক্রান্ত সুস্পষ্টভাবে ম্যানুয়ালে বলা আছে তিনি যদি স্বেচ্ছায় অথবা কোনো তথ্য গোপন করেন তাহলে তার মনোনয়নপত্র বাতিল হবে। সে বিষয়টি ক্লিয়ার বলা আছে। সেই তথ্যটি তিনি তার হলফনামায় তিনি তার ব্যক্তিগত দায় দেনার, কোম্পানির দায় দেনায় তিনি সেটা উল্লেখ করেননি এবং এখানে সুস্পষ্টভাবে তার মনোনয়নপত্র বাতিল হওয়ার বিধান রয়েছে। কিন্তু মাননীয় রিটার্নিং অফিসার সে আদেশ প্রদান না করায় আমার মক্কেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার মক্কেল ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।